হাজারদুয়ারির প্রাসাদের অদ্ভুত রাত। মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ ইতিহাসের সাক্ষী, কিন্তু তার সঙ্গে সঙ্গে লোকমুখে শোনা যায় কিছু ভয়ঙ্কর কাহিনীও। প্রায় 10 বছর আগে এক তরুণ ফটোগ্রাফার রিয়াজ কলকাতা থেকে এসেছিলেন প্রাসাদের রাতের ছবি তুলতে। সরকারি নিয়মে রাতের বেলা ভিতরে কেউ ঢুকতে পারে না, কিন্তু এক স্থানীয় গাইড তাকে বলল, আপনি যদি সাহসী হন আমি আপনাকে ভেতরে নিয়ে যেতে পারি, তবে এখানে রাতের পর যা দেখবেন বিশ্বাস করলেও না করলেও আপনি বুঝতে পারবেন না, জীবন ভোর ভুলতে পারবেন না। রিয়াজ রাজি হয়ে গেলেন। মধ্যরাতের সময় তারা দুজন চুপি চুপি প্রাসাদের ভেতরে ঢুকল। চারিদিকে ঘন অন্ধকার, কেবল চাঁদের আলোয় সিঁড়ির ধুলো ধরা ধাপগুলো ঝিকমিক করছিল। তখনই রিয়াজ শুনলেন দূরে কোথাও কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু গাইড বলল, এই সময় এখানে কেউ নেই। তারা ধীরে ধীরে উপরের তলায় উঠতে লাগলো। হঠাৎ রিয়াজ দেখল লম্বা সাদা পোশাক পরা এক মহিলা বারান্দার প্রান্তে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে জ্বলছিল। রিয়াজ স্থির হয়ে গেলেন, ক্যামেরা তুলতে গিয়েও হাত কাঁপছিল। ঠিক তখন সেই মহিলা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার প্রতিটি পদক্ষেপে তার পায়ের শব্দ যেন প্রাসাদের প্রতিটি দরজায় প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল, কিন্তু সাথে সাথে সব দরজা যেগুলো তালা দেয়া ছিল একসাথে ঠাস ঠাস করে খুলে গেল। রিয়াজ আর গাইড দৌড়ে নেমে এলেন, কিন্তু বাইরে বেরিয়ে দেখলেন প্রাসাদের মূল ফাটকটা ভেতর থেকে আবার বন্ধ হয়ে গেল। সেই রাতে ঠিক কিভাবে তারা বের হয়েছিল রিয়াজ আজও কাউকে বলতে পারে না। তবে একটাই বলে, হাজারদুয়ারিতে রাতের পর শুধু ইতিহাস থাকে না, কেউ থাকে, সে আজও পথ চেয়ে আছে।